আজকে আমরা সূরা দোহা থেকে কথা শুনবো। এই সূরাটা কোরআনের 93 নাম্বার সূরা। কত নাম্বার? এই সূরায় আয়াত আছে 11টা। কয়টা? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? মাশাআল্লাহ। আমি সবসময় বলি, যেহেতু লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং, আমরা যদি ক্লাসের মতো করে প্রশ্ন করি, উত্তর করি, তাহলে আপনাদের মনে থাকবে, কিছু মেসেজ নিয়ে যেতে পারবেন। এই জন্য কষ্ট হলেও শেষ পর্যন্ত উত্তর দেওয়া যাবে বাঘের বাচ্চার মতো চিল্লায়া ইনশাআল্লাহ। তাহলে আমি প্রশ্ন করি, উত্তর দেন। আওয়াজ করে বলেন তো, সূরাটার নাম কি? কত নাম্বার সূরা? আয়াত সংখ্যা কত? সূরাটা মাদানী সূরা। কি সূরা? মাশাআল্লাহ, মনে রাখছেন তো? দেখি এই সূরাটা একটা আশা জাগা নিয়ে সূরা। হতাশ ব্যক্তিদের জন্য এই সূরায় মেডিসিন আছে, প্রেসক্রিপশন আছে, আছে রেমেডি। এই সূরার সেন্ট্রাল থিম বা কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন কখনো হাল ছেড়ে দেয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে, তিনি কে? আল্লাহ। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলেছিলেন, কলিজার টুকরা, আমার বাছাধনেরা, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহর দয়া, কৃপা, করুণা, মার্সি, ব্লেসিংস এন্ড বাউন্টিজ থেকে নিরাশ হয়ো না। কাফেররা ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। মুমিন কখনো আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। হ্যাঁ, মুমিনের জীবনে বিপদ আসে, ক্রাইসিস আসে, সংকট আসে। বিপদ নাই, সমস্যা নাই, পেরেশানি নাই, এরকম জীবন কারো আছে? কেউ দাঁড়ায় বলতে পারবেন, হুজুর আমার জীবনে কোনো বিপদ নাই, কোনো সমস্যা নাই? কেউ বলতে পারবেন? বিপদ, পরীক্ষা আল্লাহ আমাদেরকে দেয় পরীক্ষা করবার জন্য, ঠিক কিনা? বিপদ আল্লাহ আমাদেরকে দেয় আমাদের কোমরগুলোকে সোজা করবার জন্য, আমাদের পায়ের নিচের মাটিকে শক্ত করবার জন্য, প্রতিকূল পরিবেশে নিজের অবস্থানকে শক্তভাবে জানান দেওয়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যারা হতাশ, যারা নিরাশ, যারা টেনসড, ফ্রাস্ট্রেটেড পিপল, হতাশদের জন্য এই সূরায় আছে আশা, আশার বাণী, আলোর বাণী। কারণ দোহা মানে আলো। দোহা মানে কি? আলো কথাটা শুনতেই লাগে ভালো, ঠিক কিনা? আলো বললেই কেমন ভালো লাগে না? কারণ আশার আলো, এটা সম্ভাবনার আলো। অন্ধকার দেখলে বাচ্চারা ভয় পায়, আলো দেখলে বাচ্চারা ভয় পায়। এজন্য আমরা অন্ধকার চাই না, আমরা চাই আলোর পথ। এই কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব মন খারাপ, তিনি খুব বিচলিত, তিনি খুব পেরেশান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানি দূর করার জন্য সান্ত্বনার বাণী হিসেবে আল্লাহ তাআলা এই সূরাটা আল্লাহ রাসূলের জন্য ডেডিকেট করে নাযিল করেছেন। চিল্লায়, নবীকে আমি যেভাবে পেরেশানি দূর করেছি, সাহায্য করেছি, মুমিনদের জীবনেও আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আছে না নাই? এজন্য আমরা কখনো হতাশ হব না। এই মেসেজটা যদি বাড়িতে আজকে নিয়ে যেতে পারো, চুয়াডাঙ্গার ছেলেরা, অনেকে হতাশ ব্যক্তি জীবনে, পেশাগত জীবনে, পারিবারিক জীবনে হতাশ, চাকরি হয় না, ব্যবসায় মন্দা। যাদের ব্যবসা মন্দা, এই শাহিদুজ্জামান টরিক ভাইয়ের সাথে দেখা করবে। সফল ব্যবসায়ী, বাংলাদেশ কাঁপায়, এখন সিঙ্গাপুর কাঁপাইতেছে। তো তোমরা ওনাকে ধরবা টাইট করে, যে ভাই কিভাবে আপনি সফল হলেন, শোনান আপনার সফল হওয়ার গল্প। হাউ টু সাকসিড ইন লাইফ, কিভাবে ব্যবসায় সফল হতে হয়, কিভাবে আইকন হতে হয়, শহীদ ভাইয়ের কাছ থেকে চুয়াডাঙ্গার ছেলেরা জেনে নিবা। মুমিন কখনো হতাশ হয় না। আজকের মাহফিল থেকে এতটুকু যদি এই জনসমুদ্র থেকে আমরা বাসায় নিয়ে যেতে পারি, যে আমরা কখনো হতাশ হব না, আমরা নিরাশ হব না, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমরা হাল ছেড়ে দিব না, আমরা ভরসা রাখবো সব সময় একজনের উপর। চিল্লায় বলতে হবে, তিনি কে? Every time you feel like you cannot go, you feel so lost that you are so alone. Every time you feel like you cannot go, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Inshallah, 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 you'll find your way.
আমরা ভরসা রাখি একজনের উপর, তিনি কে? আমরা জানি রাত যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে সুবহে সাদিক হয়। আমরা জানি গর্ভবতী নারীর যেদিন পেটের ব্যথা বেদনা বাড়তে থাকে ওই দিন নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। আমরা জানি বিশ্বাসীদের জীবনে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, পরীক্ষা যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে। চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য আমরা হতাশ হব না, হাল ছেড়ে দিব না। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আমরা ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতাশ হলেন, পেরেশান হলেন। নবীর পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করেছে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এটা কি চুয়াডাঙ্গাবাসীদের কাছে ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এবার আমরা শুনবো এই সূরার একটা ব্যাকগ্রাউন্ড আছে, কোন প্রেক্ষাপটে এই সূরা নাযিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইক। নবী, কোরআনে যা নাযিল করেছি সব আপনি পৌঁছে দিন, কিছু গোপন রাখা যাবে না। এই কোরআনের কোনো কিছু বিশ্বনবী গোপন রেখেছে? সবাই বলেন না কেন, গোপন রেখেছে নাকি সব প্রচার করে দিয়েছে? সব প্রচার করে দিয়েছে। হঠাৎ করে হেরা গুহায় সুবহানাল্লাহ আল্লাহ নাযিল করলেন, নবী পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। তুমি যা জানতে না তা তোমার রব তোমারে শিখিয়েছেন, কলমের মাধ্যমে তোমাদেরকে জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রিড ইন দ্য নেম অফ ইওর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড। পড়ো তোমার প্রভুর নামে। কোরআনের প্রথম বাণী পড়ো। কোরআনের প্রথম বাণী কি? সবাই বলেন প্রথম বাণী কি? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। এরকম চলতে থাকলো কিছুদিন, কিন্তু হঠাৎ করে আর কোনো কোরআনের আয়াত নাযিল হয় না। ওহী আসা বন্ধ হয়ে গেল। ফলে নবীও নতুন কোনো কথা মক্কার লোকদেরকে শোনাতে পারে না। মক্কার লোকেরা বলল, ঘটনা কি মুহাম্মদ? নতুন নতুন আয়াত এতদিন বলতো, এখন বলো না কেন? বলো। বিশ্বনবী বলতে পারেন না, কারণ বিশ্বনবী কি মন গড়া কোনো কথা বলে? সবাই যদি বুঝে থাকেন উত্তর দেন। বিশ্বনবী কি মন গড়া কথা কোনোদিন বলেছে? রব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী মন গড়া কোনো কথা বলেন না। আমার পয়গম্বর মন মস্তিষ্ক কোনো প্রসূত কথা তোমাদের কাছে পেশ করে না। আকাশ থেকে জিবরাইল মারফত যা তিনি শুনতে পান তা তিনি মক্কাবাসীদের কাছে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। তো নাজিল হতো, নবী পৌঁছে দিতেন। এখন বন্ধ, পৌঁছাতে পারে না। সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম আর কোরআন নিয়ে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কোনো কথা শোনাতেও পারে না। মক্কার লোকেরা হাসাহাসি শুরু করলো, হাততালি দিতে শুরু করলো। মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে বর্জন করেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নাউজুবিল্লাহ পড়তে পারলেন না? ইন্না মুহাম্মাদান ওয়াদাআহু রাব্বুহু ওয়া ক্বালা। এই মক্কার লোকেরা শুনো, মুহাম্মদের রব তো মুহাম্মদের ভুলে গেছে, মুহাম্মদের দিকে ফিরেও তাকায় না, আর নতুন কোন আয়াত পাঠায় না। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বলতে শুরু করলো, ইন্না